আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। আমি এয়ারনি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। টুডে আই হ্যাভ বিন অ্যাপিয়ার্ড বিফোর ইউ উইথ আ নিউ ভিডিও অ্যান্ড দিস ভিডিও ইজ অ্যাবাউট গুড সাইট এসেস, হাউ টু রাইট আ গুড সাইট এসে। তো কীভাবে গুড সাইট এসে লিখতে হয় এবং সেটা 100% মানসম্মত একটা ফরম্যাট নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি আজকে। তো অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দাও কে কোথা থেকে দেখছো। তো গুড সাইট এসে যে ফরম্যাট, এই ফরম্যাট দিয়ে তুমি একটি এসে পড়েই সমস্ত এসে লিখতে পারবে যদি সেটা গুড সাইটের অন্তর্ভুক্ত হয়ে থাকে। ওকে, তো এখানে দেখো যে আমি কিছু লিস্ট দিয়ে রাখছি। তো এই লিস্টের বাইরেও তুমি যে কোনো গুড সাইট এই ফরম্যাটের মাধ্যমে লিখে ফেলতে পারবে। ওকে, তো এখানে দেখো রয়েছে ফিমেল এডুকেশন, প্যাট্রিয়টিজম। ফিমেল এডুকেশন মানে কি, যে নারী শিক্ষা। প্যাট্রিয়টিজম মানে হচ্ছে দেশপ্রেম, ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণ। তারপরে এডুকেশন শিক্ষা, হিউম্যান রাইটস মানবাধিকার। তারপরে আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ, গুড ম্যানার, উইমেন এম্পাওয়ারমেন্ট নারী ক্ষমতায়ন, ভ্যালু অফ টাইম সময়ের মূল্য, স্টুডেন্ট লাইফ ছাত্র জীবন, ডিসিপ্লিন। ঠিক আছে, তো যেগুলো হচ্ছে শিক্ষার সাথে কিংবা মোরাল যে ক্যারেক্টার রয়েছে সেইগুলোর সাথে যদি সম্পর্কিত হয় তাহলে এই ফরম্যাটের মাধ্যমে তুমি লিখতে পারবে। হাজার হাজার গুড সাইট এসে এই একটা ফরম্যাটের মাধ্যমে লিখতে পারবে। ওকে, সাপোজ দেখো এখানে রয়েছে ফিমেল এডুকেশন, এটা কি নারী শিক্ষা। সাপোজ এটা যদি চলে আসে বা এদের মধ্যে থেকে 12টার মধ্যে যে কোনো একটা চলে আসে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে প্রথমত ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে। তো ইন্ট্রোডাকশনটা কি, ভূমিকা। উই লিভ ইন সোসাইটি, আমরা সমাজে বাস করি। দ্যাট ইজ ওয়াই, এই কারণে। উই হ্যাভ ম্যানি রেসপন্সিবিলিটিস ফর আওয়ার সোসাইটি, এই কারণে সমাজের প্রতি আমাদের কি আছে, দায়িত্ব রয়েছে। ওকে, এরপর কি, দেয়ার আর ম্যানি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার সোসাইটি। দেয়ার আর ম্যানি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ অংশ আছে। সাচ এস এডুকেশন, উদাহরণস্বরূপ শিক্ষা, এডুকেশন নারী শিক্ষা, ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণ, অ্যান্ড সো অন, এবং আরও অনেক কিছু। তারপর দেখো এখানে স্টার চিহ্নিত ঘর আছে। এই স্টার চিহ্নিত ঘরে জাস্ট যেই এসেটা আসবে ওই এসের নামটা এখানে মেনশন করে দেবে। হ্যাঁ, সাপোজ ধরো ফিমেল এডুকেশন, ফিমেল এডুকেশন ইজ ওয়ান অফ দ্যাম। হ্যাঁ, নারী শিক্ষা তাদের মধ্যে অন্যতম। ওকে, আচ্ছা, এরপর দেখো পরবর্তী পয়েন্ট যে রয়েছে, ঠিক আছে, সেই পয়েন্টটা দেখো যে মিনস অফ ফিমেল এডুকেশন, স্টার চিহ্নিত করে ফিমেল এডুকেশন নামটা বসিয়ে দাও বা যেটা আসে সেটা বসিয়ে দাও। তো ফিমেল এডুকেশন মিনস এডুকেটিং আওয়ার গার্লস। তো মেন যেহেতু এটার অর্থটা কি এটা বুঝতে হলে তোমাকে এটার সংজ্ঞাটা দিতে হবে যে নারী শিক্ষাটা আসলে কি এটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, কিংবা ট্রি প্লান্টেশন মিনস প্লান্টিং ট্রিজ, এভাবে তুমি বুঝিয়ে দিলা। ওকে, এরপর দেখো ইট হ্যাজ বিকাম আ ভেরি ইম্পর্টেন্ট থিং অফ আওয়ার লাইফ, এটা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে। ইভেন ইফ, এমনকি, ইট ইজ কল্ড দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, এমনকি এটাকে বলা হয় আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। উই ক্যান নট থিঙ্ক আওয়ার প্রেজেন্ট লাইফ উইদাউট ইট, আমরা আমাদের বর্তমান জীবন এটাকে ছাড়া ভাবতে পারি না। ইট গিভস আস ম্যানি থিংস সাচ এস লাইট অফ এডুকেশন, কনফিডেন্স ডেভেলপমেন্ট এটসেট্রা, এটা আমাদেরকে অনেক কিছু দেয়, শিক্ষার আরও দেয়, কনফিডেন্স দেয়, আত্মবিশ্বাস। কনফিডেন্স অর্থ হচ্ছে বিশ্বাস, সেল দাও তাহলে সেক্ষেত্রে আত্মবিশ্বাস, ডেভেলপমেন্ট উন্নতি দেয়। হ্যাঁ, কিংবা এটা হচ্ছে যদি এটা কিন্তু ফিমেল এডুকেশনের জন্য উদাহরণটা। ঠিক আছে, যদি ট্রি প্লান্টেশন আসে সেই ক্ষেত্রে তুমি লিখবে কি, যে ইট গিভস আস মেনি থিংস সাচ এস উডস, ফ্রুটস, ফুয়েল এটসেট্রা, এটা আমাদেরকে কাঠ দেয়, তারপরে ফ্রুটস দেয়, ফলমূল দেয়, ফুয়েল জ্বালানি দেয় ইত্যাদি। ঠিক আছে, এরকম উদাহরণ দেওয়ার কি। ওকে, এরপর দেখো দেয়ার আর টু ক্যাটাগরিজ পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দুই শ্রেণীর লোক রয়েছে। দে আর এডুকেটেড অ্যান্ড কনসিয়াসনেস, তারা হচ্ছে শিক্ষিত এবং সচেতন। আবার কি রয়েছে, আনএডুকেটেড অ্যান্ড কনসিয়াসনেস, তো অশিক্ষিত এবং অসচেতন। দে হ্যাভ পজিটিভ অ্যান্ড নেগেটিভ আইডিয়াস অন ইট, তাদের রয়েছে ইতিবাচক ও নেতিবাচক ধারণা এটার উপর। ওকে, এডুকেটেড অ্যান্ড কনসিয়াস পিপল, শিক্ষিত এবং সচেতন লোক, থিঙ্ক ইট অ্যাজ আ ব্লেজিং থিং, এটাকে কিভাবে দেখে,
আশীর্বাদ স্বরূপ দেখে বা আশীর্বাদ স্বরূপ চিন্তা করে। দে ওয়েলকাম ইট অ্যান্ড কিপ আ গুড কমেন্ট টু ডু ইট, তারা এটাকে স্বাগত জানায় এবং এটা করার জন্য ভালো মন্তব্য করে। দে এনকারেজ দেয়ার নেক্সট জেনারেশনস টু ডু ইট, তারা তাদের পরবর্তী প্রজন্মকে এটা করার জন্য উৎসাহিত করে। অন দি আদার হ্যান্ড, অপর দিকে, দি আনএডুকেটেড অ্যান্ড আনকনসিয়াস পিপল ডু নট নো দ্য ভ্যালু অফ ইট, অশিক্ষিত এবং অসচেতন লোকেরা এটার মূল্য বোঝে না। দে ডু নট ওয়েলকাম ইট, তারা এটাকে স্বাগত জানায় না। অ্যান্ড নেভার কিপ আ গুড কমেন্ট টু ডু ইট, এবং এটা করার জন্য ভালো মন্তব্য করে না। ওকে, এরপরে র্যাদার দে ডিসকারেজ দেয়ার নেক্সট জেনারেশনস টু ডু ইট, বরং তারা তাদের পরবর্তী যে প্রজন্ম আছে সেই প্রজন্মকে তারা কী করে, নিরুৎসাহিত করে। পরবর্তী পয়েন্টে যাচ্ছি, ইম্পর্টেন্স অফ, তারপরে স্টার চিন্তা করে যেটা আসবে এটার নামটা বসায় দিবা, ফিমেল এডুকেশন আসলে ফিমেল এডুকেশন বসায় দিবা। ওকে, সাপোজ ফিমেল এডুকেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং অফ আওয়ার লাইফ, নারী শিক্ষা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইট ব্রিংস অ্যাবাউট আ গুড রেজাল্ট ইন আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে ভালো ফলাফল বয়ে নিয়ে আসে। ইফ উই ক্যান ডু দ্য বেস্ট ইউজ অফ ইট, যদি এটা আমরা যথাযথ ব্যবহার করতে পারি। ওকে, বাই ডুইং দিস, এটা করে উই ক্যান ডেভেলপ আওয়ার সেলফ, আমরা আমাদের নিজেদেরকে উন্নত করতে পারি। ইট ক্যান চেঞ্জ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনকে কী করে, পরিবর্তন করে বা পরিবর্তন করতে পারে। ইট হেল্পস আস টু চেঞ্জ আওয়ার সোসাইটি, এটা আমাদের সমাজকে পরিবর্তন করতে সহায়তা করে। ইন এ ওয়ার্ড, দি ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন ক্যান নট বি ডেসক্রাইবড ইন এ ওয়ার্ড, এক কথায় নারী শিক্ষার গুরুত্ব এক কথায় বর্ণিত করা সম্ভব নয় বা এক কথা বর্ণিত হতে পারে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে পরবর্তী যে পয়েন্টটা আছে, ফ্যাসিলিটিস। বাই ডুইং ফিমেল এডুকেশন উই ক্যান গেট ম্যানি ফ্যাসিলিটিস, নারী শিক্ষা করে আমরা অনেক সুযোগ সুবিধা পেতে পারি। এভরি ওয়ান অ্যাডমায়ার্স ইট, প্রত্যেকে এটার প্রশংসা করে। দি পারসনস হু ক্যান ডু ইট আর রেসপেক্টেড এভরিহোয়ার, যে সমস্ত লোক এটা করে তারা সর্বত্র কী হয়, শ্রদ্ধাপ্রাপ্ত হয়। ওকে, এরপরে ইট মেক্স আওয়ার লাইফ বিউটিফুল, এটা আমাদের জীবনকে সুন্দর করে। ইট হেল্পস আস টু এনশিওর এ বিউটিফুল এনভায়রনমেন্ট ইন আওয়ার সোসাইটি, এটা আমাদেরকে সুনিশ্চিত করতে সাহায্য করে। এ বিউটিফুল এনভায়রনমেন্ট, একটা সুন্দর পরিবেশ ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। ইট অলসো পেজ বেটার লাইফ ইন আওয়ার সোসাইটি, এটা আমাদের সমাজে একটা সুন্দর জীবনও দেয়। ওকে, এরপর দেখো যে স্টেপস, পদক্ষেপ। বাই ফলোয়িং সাম প্রপার স্টেপস, কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণ করে উই ক্যান ডু দিস ইজিলি, আমরা এটা সহজে করতে পারি। তারপর দেখো যে ফার্স্টলি উই শুড অ্যারাইভ অ্যাট গুড ডিসিশন টু ডু ইট, প্রথমত আমাদের উচিত একটা ভালো সিদ্ধান্ত নেওয়া এটা করার জন্য। সেকেন্ডলি উই ক্যান মেক এ গোল টু ডু ইট, দ্বিতীয়ত আমাদের একটা লক্ষ্য নির্ধারণ করে এটা করার জন্য। থার্ডলি উই মাস্ট হ্যাভ স্ট্রং ডিটারমিনেশন টু ডু ইট, তৃতীয়ত আমাদের এক মজবুত সংকল্পবদ্ধতা থাকতে হবে এটা করার জন্য। ওকে, স্টুডেন্টস ক্যান প্লে ইম্পর্টেন্ট রোল টু ডু ইট, ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এটা করার জন্য। ফোর্থলি পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ ক্যান শেয়ার দেয়ার অপিনিয়ন্স টু ডু ইট, সকল স্তরের লোক ভাগ করতে পারে তাদের মতামত টু ডু ইট, এটা করার জন্য। টিচার্স, স্কলার্স অ্যান্ড গার্ডিয়ানস ক্যান গিভ আস প্রপার গাইডলাইন্স টু ডু ইট, শিক্ষকরা, পণ্ডিতেরা অ্যান্ড অভিভাবকরা ক্যান গিভ আস প্রপার গাইডলাইন্স, আমাদেরকে সঠিক নির্দেশনা দিতে পারে, দিক নির্দেশনা দিতে পারে টু ডু ইট, এটা করার জন্য। ফাইনালি কিপিং ইট আপ উই ক্যান এনশিওর দ্য বেস্ট ওয়ে টু ডু ইট, এটাকে ধরে রেখে আমরা সুনিশ্চিত করতে পারি দ্য বেস্ট ওয়ে টু ডু ইট, সঠিক পন্থা এটা করার জন্য। এরপরে পরবর্তী পয়েন্ট, অবস্টেকলস মানে বাধা সমূহ। দ্য অ্যাকশন অফ ডুইং ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, এটা করা এতটা সহজ নয়। উই ক্যান ফেস মেনি ট্রাবলস টু ডু ইট, আমরা এটা করতে গিয়ে আমরা অনেক অসুবিধার মুখোমুখি হতে পারি। অল ডাজ নট সাপোর্ট ইট, সকলে এটাকে সাপোর্ট করে না, সমর্থন করে না। বিসাইডস অল ডাজ নট হ্যাভ এনাফ নলেজ টু ডু ইট, সকলে এটা করার জন্য যথেষ্ট জ্ঞান নেই। এরপরে কনক্লুশন, উপসংহার। তো উপসংহার, ফিমেল এডুকেশন ইজ আ বার্নিং কোয়েশ্চেন নাও, ফিমেল এডুকেশন একটা আলোচ্য বিষয় এখন। উই শুড ট্রাই
উই শুড ট্রাই হার্ড অ্যান্ড সোল টু ডু ইট, আমাদের প্রাণপণ চেষ্টা করা উচিত এটা করার জন্য। লেট আস এনশিওর ইট ফর আওয়ার ওন সেক, আসুন বা চলো এনশিওর ইট সুনিশ্চিত করি, এটিকে সুনিশ্চিত করি ফর আওয়ার ওন সেক, আমাদের নিজেদের জন্য। ওকে, তো এই ছিল তোমাদের গুড সাইট এসেটা, যেটা আমি বাংলা অর্থসহ তোমাদের মাঝে প্রেজেন্টেশন করলাম। তো আশা করি যে এই যে এসে ফরম্যাটটা, এই ফরম্যাটটা যদি তুমি পড়ে যাও আর ব্যাড সাইড ফরম্যাটটা পড়ে যাও, তাহলে তুমি একটা না একটা এসে কিন্তু পরীক্ষায় লিখতে পারবে। অলরেডি ব্যাড সাইড আমি আপলোড করে দিয়েছি, আর আজকে গুড সাইড দিলাম। তো অবশ্যই এই দুইটা তোমরা একটু ভালো করে মুখস্থ করে গেলেই কিন্তু পরীক্ষায় কমন না পেলেও তুমি লিখতে পারবে, ঠিক আছে? এবং সেটা কিন্তু মানসম্মত হবে। ওকে, এই ছিল আজকের ভিডিও। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।